বের করে নিতে হবে। এখন একদিকে বাঁধা হয়েছে, এখন আরেক দিকে এই দিকে বাঁধা লাগবে, তার অপোজিট সাইডে। মিডিল বরাবর দিতে হবে। মিডিলের যে বাতাটা দেওয়া হয়েছে এটা ঠিক এইভাবে বাঁধতে হবে। মানে একদিকে বাঁধা হয়ে গেছে, এখন তার অপোজিট দিকে বাঁধতে হবে। খুব ভালোভাবে মাপ দিয়ে বাঁধতে হবে। এই দিকটা হবে লেজ আর এই দিকটা মাথা। এখানে মাথার দিকের এটা মাথার দিকে দিয়ে এইভাবে সুতা দিয়ে এইভাবে বাঁধতে হবে। এখন আমাদের ঘড়ির অনেকটা কাজই শেষ। মাথায় থেকে সুতা নিয়ে ঠিক এইভাবে দুই সাইড দিয়ে চলে গেছে, আর এই সাইড থেকে ঠিক এইভাবে যে সুতা এখানে আসছে। এবার লেজের কাজ হবে আমাদের। এখন আমাদের ঘড়ির লেজের কাজ হচ্ছে। এটা ঠিক এইখান থেকে সুতা দিয়ে এইখানে এইভাবে বেন্ড করে বেঁধে দেওয়া হচ্ছে। হাত তো শর্ট করার মতো করলে চলে যাবে, কারণ থাকে না। ঘড়ির প্রায় খাঁচা বাঁধা সবই হয়ে গেছে, ফ্রেম তৈরি করা। আর এখন পলিথিন, ঘড়ি ছাড়াতে হলে এমন পলিথিন লাগবে। আর এমনি কাগজ দিয়েও ছাড়াতে পারেন, পলিথিন দিয়ে ছাড়ালে ভালো হয়, এই জন্য পলিথিন দিয়ে ছাড়ানো। সাইডে এমন 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি করে রেখে এইভাবে কাটতে হবে। এইভাবে ঠিক সুতা দিয়ে সেলাই করে দিতে হবে পেঁচিয়ে পেঁচিয়ে। আর পুরো ঘুড়িটাই এইভাবে অল্প অল্প করে কাটতে হবে, আর এটা এভাবে সুতা দিয়ে সেলাই করে করে দিতে হবে পুরোটাই। এই যে সব এইভাবে কেটে নিতে হবে, আর কেটে ঠিক এইভাবে সুতা দিয়ে আস্তে আস্তে সেলাই করে দিতে হবে। গাইজ, আমাদের ঘড়িটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন ভাগ বাঁধতে হবে, যেটা দিয়ে উড়ায়
আর ওইটাই সবথেকে গুরুত্বপূর্ণ। আর এই সাইডে এইভাবে বেঁধে নেওয়া হয়েছে সুতা, এই যে পুরো আকার একটা সুতা এইভাবে, এই যে এই মাথায় অর্ধেক যে মাপ দেওয়া হয়েছিল মিডিল থেকে, এখানে মিডিল আছে, আর পেছনে একটা এইভাবে বেঁধে দিয়েছে। মায়ের একেবারে সব কাটা খাবে না। না খাই থাকতে বুঝলি তাহলে কেটে হবে এখন। এইভাবে ওই ভাগটা ঠিক এইভাবে হচ্ছে। এইভাবে উড়িয়ে উড়িয়ে দেখতে হবে যে উড়ে নাকি। ঘুড়ির এটাই সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, আর এটা সবথেকে ভালো বাঁধ দিলে, এটা সবথেকে ভালোভাবে বাঁধা হলে ভালোভাবে উড়বে, তাছাড়া কিন্তু উড়বে না। আর ঘুড়ি বানানো এখন শেষ, এখন উড়িয়ে দেখার পালা যে এটা কেমন ওড়ে। এই ঘুড়িটা হচ্ছে গ্রাম অঞ্চলে খুব প্রচলন, ফিরিঙ্গি রাজা ঘুড়ি।